নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাচ্ছি দই মাছের একটা সিম্পল রেসিপি। এই বসন্তকালে হঠাৎ গরম পড়ে যাওয়ার জন্যে আমাদের অনেকেরই অনেক কিছু খেতে ভালো লাগে না। তাদের জন্য বলছি, এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। আমার মনে হয় খুব ভালো লাগবে, আর খুব ঘরোয়া উপকরণে খুব সহজেই তৈরি করা যায় এই রেসিপিটা। তো আসুন দেখে নিই। আমি লবণ হলুদ মাখিয়ে মাছের টুকরোগুলো রেখে দিয়েছিলাম 15-20 মিনিট, আর এখন সর্ষের তেলে ভেজে নিচ্ছি। এই ভাজাটা কিন্তু খুব কড়া করে ভাজা যাবে না, হালকা একটু দুই পিঠে একটু রং চলে এলেই তুলে নিতে হবে, কারণ মাছটা বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তখন কিন্তু খেতে ভালো লাগে না। তো মাছগুলো আমি সব ভেজে নিয়েছি। এখন সেই সর্ষের তেলেই দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, তেজপাতা, দুটো লবঙ্গ, একটা এলাচ আর একটুখানি দারচিনির টুকরো। এলাচের মুখটা ফাটিয়ে দিতে হবে। আর এখন মশলার আর শুকনো লঙ্কার সুন্দর গন্ধ বেরিয়ে গেলে আমি দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ। আমি বেটে রেখেছি আগের থেকে, সেই পেঁয়াজ বাটাটা এর মধ্যে দেব। আর এখন পেঁয়াজ বাটাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি আদা আর দুটো রসুন একসাথে, 2 কোয়া রসুন একসাথে গ্রেট করে রেখেছিলাম সেইটা। সমস্ত মশলা ভালোভাবে ভেজে নেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আন্দাজ মতো লবণ আর একটুখানি চিনি। সব মশলা ততক্ষণ ভাজবো যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে দেয়। তো দেখুন মশলাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব অন্য আর যা মশলা দরকার সেইটা। সামান্য একটু জলের মধ্যে 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1/4 চা চামচ হলুদ গুঁড়ো আমি এখানে গুলে নিয়েছি, সেইটা দিয়ে দিলাম। এখানে বলে রাখি যে শুকনো মশলাটাই দেওয়া যেত, কিন্তু ভাজতে গেলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বলে একটুখানি জল দিয়ে দিলাম। আর সেই মশলাটা দিয়েও সব একসাথে কষিয়ে নিয়েছি। আর এখন 5 টেবিল চামচ মতো দই, ঘরে পাতা টক দই একটু ফেটিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি। আর আঁচটা এই সময় কিন্তু একদম লোতে করে দিতে হবে, তা নইলে কিন্তু দই দেওয়া মাত্র ফেটে যেতে পারে। দইটা দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর আঁচটা কিন্তু এখন এই পর্যায়ে লোতেই থাকবে। মশলার সাথে ভালোভাবে দইটা মিশে যাওয়ার পরে 1 কাপ জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখন আঁচটা বাড়িয়ে দিয়ে আমি ঝোলটা ফুটিয়ে নিচ্ছি। আর ঝোলটা ফুটে উঠলে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত মাছগুলো দেওয়া হয়ে গেলে আঁচটা মিডিয়ামে করে দেব। আর তারপরে ঢাকনা দিয়ে মিনিট 10 রান্না করে নেব। দশ মিনিট বাদে ঢাকনা খুলে দেখছি মাছ একদম সেদ্ধ হয়ে গেছে, ঝোলও অনেকটা কমে এসছে। এখন দিয়ে দেবো 1/2 চা চামচ মতো গরম মশলা আর দুটো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা একদমই অপশনাল, শুধুমাত্র দেওয়া হচ্ছে যাতে কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার আসে। মশলা ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে আমি 15 মিনিট স্ট্যান্ডিং টাইম দেওয়ার পরে সার্ভ করে দেবো। আর গরম ভাতের সাথে কিন্তু এটা দারুণ ভালো লাগে। তো অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।